গাজা অভিমুখে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যাত্রার মধ্যেই ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় তীব্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। গাজার অবরোধ ভাঙতে এবার কি ইয়েমেন নেবে বড় ধরনের সামরিক পদক্ষেপ? ফিলিস্তিনের মুক্তির যুদ্ধে ইয়েমেনের ভূমিকায় কি গেম চেঞ্জার হতে যাচ্ছে? কারণ ইহুদিবাদী দেশটিকে লক্ষ্য করে দফায় দফায় ব্যালিস্টিক মিসাইল হামলা চালাচ্ছে হুথিরা। কিন্তু এই হামলার মাধ্যমে বিশ্বকে কি বার্তা দিতে চাইছে ইয়েমেন? উত্তাল সমুদ্রের ঢেউ পাড়ি দিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকার দিকে ছুটে চলছে বিশ্বের বিভিন্ন দেশের আরও ১১টি নৌবহর। গাজায় ত্রাণ সংকটের মাঝে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার এই উদ্যোগ এরই মাঝে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে। যদিও এর আগে ৪২টি সুমুদ ফ্লোটিলাকে আটক করে ইসরায়েলের আগ্রাসী সামরিক বাহিনী, যার কারণে গাজায় পৌঁছাতে পারেনি নৌবহরটিতে থাকা বিশ্বের বিভিন্ন দেশের আইন প্রণেতা ও মানবাধিকার কর্মীসহ প্রায় ৫০০ জন ব্যক্তি। সমুদ্রে যখন সুমুদ ফ্লোটিলাকে প্রতিহত করতে ব্যস্ত সময় পার করছে ইসরায়েলের সামরিক বাহিনী, ঠিক তখনই ইহুদিবাদী দেশটিতে আঘাত হানল হুথিরা। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে চালানো এই হামলা প্রসঙ্গে হুথিদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ইউনিট প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে অধিকৃত অঞ্চলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ৫ অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। হামলায় সফলতার দাবি করে ইয়াহিয়া সারি আরও বলেন, আমাদের চালানো হামলার ভয়ে লাখ লাখ ইসরায়েলি আশ্রয় শিবিরে লুকাতে বাধ্য হয়েছে। আমরা ফিলিস্তিন এবং গাজার ঘটনাবলী পর্যবেক্ষণ করছি। গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলে আমাদের হামলা অব্যাহত থাকবে। এদিকে হুথিদের হামলা থেকে ক্ষয়ক্ষতি এড়াতে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ইয়েমেন থেকে তেড়ে আসা কয়েকটি ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করার দাবিও করে ইসরায়েলের সামরিক বাহিনী। গাজা অবরোধ ভাঙতে ইয়েমেন কি সত্যি বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে ২ মাসের যুদ্ধবিরতির মধ্যেই শর্ত ভঙ্গ করে চলতি বছরের মার্চ থেকে আবারও গাজায় নৃশংস হামলা শুরু করে ইসরায়েল। ঠিক তখন থেকেই ইহুদিবাদী দেশটিকে লক্ষ্য করে প্রতিরোধ হামলা শুরু করে হুথি বিদ্রোহীরা। এখন পর্যন্ত কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি। পশ্চিমা সমরবিদদের ধারণা, হুথিদের পেছন থেকে অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করছে ইরান, যদিও এ দাবিকে অসত্য বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। সৃজন মাহমুদ, নিউজ 24।